ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কালবৈশাখী ঝড়ে ৪০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে পল্লী বিদ্যুতের প্রায় ১৫টির মতো খুঁটি ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থাও। এতে অন্তত ৪৫,০০০ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রোববার রাত থেকে উপজেলার সদর ইউনিয়ন নাসিরপুর, দাঁতমণ্ডল, ধনকুড়া, কুলিকুণ্ডা ও মন্নরপুর এলাকার উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। স্থানীয়রা জানান, ঝড়ে বাড়িঘরের টিনের চালা উড়ে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত আছড়ে পড়ে। এছাড়া বেশ কিছু দোকানপাট ও হাঁস মুরগির খামারও ক্ষতিগ্রস্ত হয়। ঘরের আমরা গরিব মানুষ, আমার দুইটা গরু আছেন ঘরের থলে, মানুষ আসলাম আমরা এই বাতাসে তুফানে দৌড় দাবাই রয়েছি। আর গরু ডান বাইর হতে পারছি না, গরু ডাইন আরেক বাড়ির মানুষ এতে উদ্ধার করছে। দোকান আইছিল পরে বাতাস, প্রচুর বাতাস আইসে তো ঘর দুয়ার তো উড়াই লিছে। এরপরে আমরা কোনো জানলা বাজে বেরিয়েছি। বেলা জ্বর আসছিল, বাতাস আসছে, ঘরটা ভাঙ্গা পড়ছে। পড়ার পরে ওনারা আমার ভাতিজি ওনারা উদ্ধার করছি। আমার রাতকে হঠাৎ করে ঘরের ঘরে এসে ঘর ভাঙ্গা লাইছে। এবার মানুষে এসে গাছ পরে ভাঙ্গেছে। মানুষে কালে গত রাত্রে যে বাতাস বইছে, এই বাতাসে আমাদের বাড়ি ঘর নষ্ট হয়েছে এবং এখন পর্যন্ত বিদ্যুৎ নাই। আমরা বিদ্যুতের জন্য অসহায় আছি। নাসিরনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, ঝড়ে বিভিন্ন ইউনিয়নের বাড়িঘর গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে তাদের সরকারিভাবে টিনসহ আর্থিক সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি। সব মিলিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে তাতে ৪-৫টি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং ৩০-৪০টির মতো টিনের ঘর এগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর প্রায় শতাধিক গাছ বিভিন্ন জায়গায় পড়ে গিয়েছে। গাছ পড়ে অনেক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, অনেক জায়গায় ঘর বাড়িতে পড়েছে। এখন পর্যন্ত আহত বা নিহতের খবর পাওয়া যায়নি, কিন্তু আমাদের মালামালের ক্ষতি হয়েছে। আমাদের বিদ্যুতের লাইন গতকালকে সন্ধ্যা থেকে আজকে প্রায় দুপুর পর্যন্ত বন্ধ ছিল। এখন কিছুটা আংশিক চালু করা গিয়েছে, বাকিগুলো কাজ করছে। আশা করছি শীঘ্রই আবার চালু করা যাবে। এখন আমরা ইতিমধ্যে প্রত্যেকটা ইউনিয়নে যোগাযোগ করেছি। বেশ কয়েকটি ইউনিয়ন থেকে তালিকা পেয়েছি। আর কয়েকটি আজকে আসলে কারেন্ট নাই, যে কারণে তালিকা কম্পোজ করে আমাদের পাঠাতে পারছে না, ইমেলও পাঠাতে পারছে না। পল্লী বিদ্যুৎ অফিস জানায়, কালবৈশাখী ঝড়ে উপজেলার ৬৫,০০০ গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও সোমবার দুপুর পর্যন্ত মেরামত শেষে ২০,০০০ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। দ্রুত ক্ষতিগ্রস্ত খুঁটি অপসারণ করে বাকি গ্রাহকদের সংযোগ সচল করার কাজও চলছে বলে জানান তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি।